হরে কৃষ্ণ। আমলকি একাদশী ব্রত 2025 সালে কবে পালন করতে হবে? 9ই মার্চ রবিবার নাকি 10ই মার্চ সোমবার? এবং এই একাদশীর দিনে কি কি খাবার খাওয়া যাবে, কি কি খাওয়া উচিত নয়? শাস্ত্রে এই আমলকি ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। পাশাপাশি আমরা একাদশী ব্রত করে পালন করি, কিন্তু পালনের সময় যে পালন মন্ত্র রয়েছে সেই মন্ত্র অনেকে জানি না। তো সেই বিষয়ে আজকে জানবো আমরা। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। কেননা এই একাদশী ব্রতের দিন মনে রাখবে ভগবানের অত্যন্ত প্রিয় দিন। বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন, শনিবার শনি দেবতার দিন, কিন্তু একাদশী ব্রতের দিনটি এটি যে বারই হোক না কেন এটি হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয় দিন, যে কারণে একাদশীর দিনকে হরিবাসর বলা হয়। যদি কোনো ভক্ত একাদশী ব্রতের দিনে উপবাস করে ব্রত করে ভক্তির সহিত ভগবানের পুজো করতে পারে, এর ফলে তার জীবনের সকল অশুভ কেটে যায়, ভগবানের বিশেষ কৃপা লাভ হয়। তাই একাদশীর দিনে ব্রত করা এটি চরম মঙ্গলময়। জীবনের সর্ব পাপ থেকে মুক্ত হওয়া যায়। বিশেষ করে বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই আমলকি একাদশী ব্রত। কিন্তু এই ব্রতটি পালন করলে আমাদের কি ফল লাভ হয়ে থাকে? শাস্ত্রে দান করা মহাপুণ্যের বলা আছে, কিন্তু এক সহস্র গাভী দান করলে যে পুণ্য হয়, শুধুমাত্র আমলকি একাদশী ব্রতের দিনে এই আমলকি গাছের বৃক্ষের তলায় রাত্রি জাগরণ করলে তার থেকে বেশি পুণ্য ফল লাভ করা যায়। মনে রাখবে, জগতে দান করা অত্যন্ত পুণ্যের বিষয়। দানে দ্রব্যেন শুদ্ধতি। বলি মহারাজ শুধুমাত্র দানের মাধ্যমে ভগবানের কৃপা লাভ করেছিল। ভগবান সেই বলি মহারাজের দ্বার রক্ষী হয়ে রয়েছেন। কি কারণে? ওই দান করার ফলে। সেই হরিশ্চন্দ্র রাজা দানের মাধ্যমে প্রসিদ্ধ হয়েছেন। মৃত মরে যাওয়া পুত্র জীবিত হয়েছিল। কি তপস্যা বলে! তার দানের ফলে, দানের মতো পুণ্য জগতে দ্বিতীয় কিছু নেই। তাই দান করা অত্যন্ত শুভ। কিন্তু আমরা অনেকের আছে দানের মতো সামর্থ্য নেই দান করার মতো। গাভী দান করা, বিশেষ করে 1,000,000 গাভী অনেক সামর্থ্যের ব্যাপার। এরকম 1,000,000 গাভী দান করলে যে পুণ্য ফল প্রাপ্ত করা যায়, মনে রাখবি এই একাদশী ব্রতের দিনে আমলকি বৃক্ষতলায় শুধুমাত্র রাত্রি জাগরণ করলে তার থেকেও বেশি পুণ্য ফল লাভ করা যায়। সেজন্য একাদশী ব্রত বড়ই পবিত্র দিন এবং শুভ দিন বলা হয়েছে আমাদের জীবনের জন্য। অন্ততপক্ষে এই আমলকি একাদশী ব্রতে যদি কোনো ব্যক্তি পালন করে তার সহস্র গাভী দানের পুণ্য লাভ হয়। দ্বিতীয়ত হচ্ছে ভগবান বিষ্ণু স্বয়ং রক্ষা করেন। যদি কোনো ব্যক্তি এই ব্রত পালন করবে, শুধুমাত্র আমলকি একাদশী ব্রত, এর ফলে ভগবান বিষ্ণু স্বয়ং সেই ব্যক্তিকে রক্ষা করে থাকে। এরকম রক্ষা করেছিল সেই বিদুরথ নামে একজন রাজা ছিল। তিনি অজান্তে এই আমলকি একাদশী ব্রত পালন করেছেন এবং তার ফলে কিন্তু ভগবান কিছু সেই বনে জঙ্গলের বন মানুষেরা তাকে মারতে এসেছিল। তখন ভগবান বিষ্ণু স্বয়ং তাদের সেই বিদুরথ রাজাকে রক্ষা করেছিল। তাই হরি যাকে রক্ষা করে কে তারে মারিতে পারে। জীবনে অনেক সময় ছোট বাচ্চাদের জীবনে বেশি বেশি বিপদ আপদ আসে, অমঙ্গল আসে। তো তাদের জন্য আপনারা বিশেষ করে এই আমলকি একাদশী ব্রত পালন করুন। আরে যে প্রহ্লাদ মহারাজ, বাবা অসুর হিরণ্যকশিপু এতবার প্রহ্লাদকে মারতে চেয়েছে, আগুনের মধ্যে ফেলে দিয়েছে, গায়ে ত্রিশূল নিক্ষেপ করেছে, কিন্তু সেই ত্রিশূল ফুল হয়ে, পদ্ম ফুল হয়ে প্রহ্লাদের গায়ে পড়েছে, কোনো ক্ষতি করতে পারেনি। কেন? ভগবান তো তাকে রক্ষা করতেছে স্বয়ং। আর হরি যাকে রক্ষা করবে, জগতে কারো সামর্থ্য নেই তাকে ক্ষতি করতে পারে, তাকে মারতে পারে। যদি কোনো ব্যক্তি এই ব্রত পালন করবে, স্বয়ং ভগবান তার রক্ষা কবচ হয়ে থাকে, তাকে স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু রক্ষা করে থাকে। দ্বিতীয়ত হচ্ছে এই ব্রতটি পালন করলে আরো বলা হয়েছে অন্তে সে ব্যক্তি বিষ্ণুকে লাভ করতে পারে। মনুষ্য জীবনের উদ্দেশ্য কেবলমাত্র একটুকু হেসে খেলে কাটাবার জন্য নয়, ভগবানকে লাভ করাই হচ্ছে মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য। তো সেই বিষয়েও বলা হয়েছে এই ব্রত পালন করলে বিষ্ণুকে লাভ করা যায়।
তো এত গুরুত্বপূর্ণ একটা ব্রত, অনেকে আছে ভক্তি ভরে এই ব্রত পালন করব আমরা, প্রায় সকলেই আমলকি ব্রত পালন করবে। কিন্তু অনেকে আমরা যদিও জানি ব্রত পালনের নিয়ম কি, তারপরেও জেনে নিচ্ছি একাদশী ব্রত পালনের নিয়ম কি। একাদশী ব্রতের আগের দিনে মনে রাখবে সংযম পালন করতে হয়, নিরামিষ খাবার গ্রহণ করতে হয়। মানে মাছ মাংস আদি আমিষ খাবার ভক্ষণ করতে নেই, রাজসিক খাবার খেতে নেই। শুধুমাত্র খাবারের ক্ষেত্রে নয়, কখনো অপশব্দ প্রয়োগ করা উচিত নয়, খারাপ ভাষা মিথ্যা কথা বলতে নেই, তারপরে অপর ব্যক্তির কোনো খারাপ ব্যক্তির সঙ্গ করতে নেই। মানে ওই দিনটি আগের দিনে, যেদিনে একাদশী ব্রত পালন করবে তার আগের দিনে সংযম পালন করতে হয়, সুচিতা থাকতে হয়, পরের দিনে ব্রত পালন করার জন্য প্রস্তুতি নিতে হয়। এভাবে করে একাদশীর আগের দিনে সংযম থেকে তারপরে রাত্র 11টার আগে খাবার খেয়ে দন্ত ধাবন বা দাঁত ব্রাশ করা উচিত। কেন? কেননা অনেকের আছে দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে এবং একাদশীর দিনে সেই খাবার পেটে গেলে এতেও কিন্তু ব্রতে দোষ লাগে। আবার অনেকের কি হয়, দাঁত ব্রাশ করতে গেলে দাঁতের গোড়া থেকে রক্তক্ষরণ হয়। আর যে কোনো ব্রতের ক্ষেত্রে, শুধুমাত্র একাদশী ব্রত বলে নয়, যে কোনো ব্রত করার পরে যদি দাঁত থেকে রক্ত বের হয় বা রক্তক্ষরণ হয় শরীর থেকে, এতে কিন্তু ব্রতে দোষ লাগে। মানে ব্রতভঙ্গ হয় না, কিন্তু সেই ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না। তাই একাদশী ব্রতের আগের দিনে রাত্র 11টার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ বা দন্ত ধাবন করা প্রয়োজন। অনেকে প্রশ্ন করেন যে একাদশী তো শুরু হবে পরের দিনে, তাহলে আমরা 12টা 1টা পর্যন্ত খাবার খেতে পারি না? না, কেননা উচিত রাত্রে তাড়াতাড়ি খাবার খাওয়া। কেননা যদি আমি বেশি রাত্রে খাবার খাই তাহলে সেই খাবার পেটে থেকে যায়, এতেও কিন্তু সম্পূর্ণ ব্রতের ফল লাভ হয় না। তাই তাড়াতাড়ি খাবার খেয়ে নেওয়া উচিত, অন্তত পক্ষে রাত্র 11টার আগে খাবার খাওয়া উচিত। এবং একাদশী ব্রতের দিনটি হচ্ছে মুখ্য উদ্দেশ্য। এই যে আগের দিনে সংযম পালন করে কি জন্য? যেন ভালোভাবে একাদশী ব্রত পালন করতে পারে। তো সেজন্য একাদশী ব্রতের দিনে কিছু নিয়ম পালন করা উচিত। মনে রাখবে অন্যান্য দিনে ধর্ম কাজ করলে যে পুণ্য ফল প্রাপ্ত করা যায়, একাদশীর দিনে ধর্ম কাজ করলে তার থেকে বেশি পুণ্য লাভ করা যায়। সেজন্য একাদশী এতটা গুরুত্বপূর্ণ। তাই একাদশী ব্রতের দিনে আমাদের বেশি বেলা করে যে কাজগুলো ভুলেও করা উচিত নয়, তার মধ্যে প্রথমত হচ্ছে বেশি বেলা করে কখনো ঘুমানো উচিত নয়। এই একাদশী ব্রতের মতো শুভ দিনে, এই দিনে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুরের সেবা করা উচিত, ঠাকুরের পুজো করা উচিত। ইষ্টদেবের যে যার পুজো করে থাকেন সেই পুজোটা বিশেষভাবে করবেন, অন্তত পক্ষে এই একাদশীর মতো শুভ এবং পবিত্রতম দিনে। এবং এই দিনে অনেকে আছে কাজে যাবে, আবার অনেকে প্রশ্ন করে যে আমি তো দূরে রয়েছে হোস্টেলে বা প্রবাসে, তারপরেও চেষ্টা করে ব্রত করতে, তো সম্ভব হয় না পরিবেশ ক্রমে আগের দিনে নিরামিষ খাওয়া, তো তাহলে কি তারা ব্রত করতে পারবে না? কেননা শাস্ত্রে তো আছে আগের দিনে নিরামিষ খেতে হয়, সংযম করতে হয়। তো মনে রাখবে যদি না পারে পরিবেশ ক্রমে, সেক্ষেত্রে অবশ্যই ব্রত করতে পারবে। যে কেউ ব্রত করতে পারবে। ভুল করে অনেকে আছে আমিষ খেয়ে ফেলে আগের দিনে, তাতেও এই ব্রত অবশ্যই পালন করতে পারবেন। এবং একাদশী ব্রতের দিনে যদি ব্যস্তও হয়, ঠাকুর পুজো করতে পারছে না, তারপরেও কষ্ট করে হলেও কিছুটা সময় ঠাকুর সেবা দেওয়া উচিত। হয়তোবা দোকান রয়েছে, দোকানে কাজকর্ম করে বিকালে এসে মন্দিরে যাওয়া উচিত, ঠাকুরের নাম সংকীর্তন পুজো কীর্তনে অংশগ্রহণ করা উচিত। এর ফলে কিন্তু এই একাদশীর দিনে বিশেষ মঙ্গল লাভ হয়ে থাকে। এবং একাদশীর দিনে কি কি খাবার খাওয়া যাবে, অনেকের প্রশ্ন করে যে আমি তো নির্জলা ব্রত করতে পারি না। মনে রাখবে যদি একাদশী ব্রতের সম্পূর্ণ ফল লাভ করতে চাও, তবে অবশ্যই নির্জলা ব্রত করা উচিত, মানে জল ফোঁটা পর্যন্ত গ্রহণ করবে না। আমি কিন্তু অনেকে আছে একাদশী নির্জলা করতে পারে না, এতে গ্যাসের সমস্যা হয়, শারীরিক বিভিন্ন রোগ ব্যাধি থাকতেই পারে। শরীর ব্যাধির মন্দিরম, শাস্ত্রে একটা কথা আছে, এই শরীরটা হচ্ছে ব্যাধির মন্দির, রোগ ব্যাধির বাসা। তো শরীরে রোগ ব্যাধি থাকতেই পারে, সেক্ষেত্রে আপনারা কি কি খাওয়া যাবে, মনে রাখবেন যে কোনো প্রকার ফল খেতে পারবেন, যে কোনো প্রকার ফল, তারপরে দুগ্ধজাত খাবার। তবে অনেকের আছে ফল খেয়েও হচ্ছে না, কষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা সবজি রান্না করে খেতে পারেন। কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, তারপরে হচ্ছে ফুলকপি, এগুলো আপনারা ঘি অথবা সূর্যমুখী তেল দিয়ে নতুবা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন। কেননা একাদশীর দিনে ভুলক্রমেও কখনো উচিত নয় পঞ্চরবি শস্য গ্রহণ করা, যেমন সরিষার তেল ব্যবহার করতে নেই, তা হচ্ছে পঞ্চরবি শস্যের মধ্যে একটি। মনে রাখবে একাদশীতে স্কন্দ পুরাণের কথা, মাতৃহা পিতৃহা চৈব ভ্রাতৃহা গুরুহা তথা একাদশান্ত ইয় ভূয়ক্তে বিষ্ণু লোকচ্যুত ভবেত।
একাদশীর দিনে যে ব্যক্তি পঞ্চরবি শস্য গ্রহণ করবে সে সকল ভয়ানক পাপের ভাগী হবে, পাপ না করেও। মাতৃহত্যা, পিতৃহত্যা, ভাই হত্যা, গুরু হত্যা, সকল ভয়ানক পাপের সে ব্যক্তি ভাগী হবে। কেননা একাদশীর দিনে ভয়ানক পাপপুরুষ পঞ্চরবি শস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করে। তাই কোন কোন খাবার একাদশীতে খাওয়া যাবে না মনে রাখবে। পঞ্চরবি শস্য যেমন ধান থেকে যত খাবার হয়, পিঠা, পুলি, পায়েস, খিচুড়ি, এগুলো খেতে নেই। গম থেকে যত খাবার হয়, বিস্কিট, কেক, পাউরুটি, এগুলো খাওয়া উচিত নয়। এবং ভুট্টা থেকে যত খাবার হয়, খই থেকে, তারপরে হচ্ছে সরিষাজাত খাবার, তিল, এ সমস্ত খাবার ভুলেও খেতে নেই। যে কোনো প্রকার ডাল, কাউন, শ্যামা চাল, শ্যামাদানা, এগুলো কিন্তু ভুলেও খেতে নেই, এতে ব্রতভঙ্গ হয়। পাশাপাশি আছে অনেকে সবজি রান্না করতে গিয়ে শাক দেয়, তো সেই শাক, যে কোনো প্রকার শাক, তারপরে হচ্ছে বেগুন, এগুলো কিন্তু খাওয়া উচিত নয় একাদশীর মতো শুভ দিনে, এতেও কিন্তু ব্রতে দোষ লাগে। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং এই একাদশী ব্রতের দিনে কেন পঞ্চরবি শস্য খাওয়া উচিত নয়, শাস্ত্রে সুন্দর একটি কাহিনী পদ্মপুরাণে বর্ণনা করা হয়েছে। একাদশী সৃষ্টির শুরুতে তখন একাদশী ছিল না, তখন মানুষ একাদশী ব্রত পালন করতো না, কোনো সংবিধান ছিল না যে মনুষ্য জীবন যাপন করার জন্য। যে যার মতো উচ্ছৃঙ্খল ভাবে জীবন যাপন করত, পাপকর্ম করত। আর পাপ করলে তো তার ফল ভোগ করতে হবে, পাপ বাপ কেউ ছাড়ে না কথায় রয়েছে। যে পাপ, স্বয়ং শনি দেবতা হচ্ছে কর্মফলদাতা। একবার সেই সূর্যদেব তার পিতা ভুল করেছিল, শনিদেব তাকে পর্যন্ত ছাড় দেয়নি। তাই কথায় রয়েছে পাপ বাপ কেউ ছাড়ে না, যে পাপ করবে তাকে ভোগ করতে হবে সেই কর্মফল। তাই পাপের ফলস্বরূপ সেই পাপাত্মগণ তারা নরকে যেত এবং যমরাজ তাদেরকে ভয়ানক শাস্তি দিত। তো একবার ভগবান শ্রীবিষ্ণু তিনি নরক দর্শন করার জন্য গেল। নরকে গিয়ে যমরাজের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলতেছিল। এমত অবস্থায় খেয়াল করলো যে দক্ষিণ দিকের নরক থেকে ভয়ানক কিছু পাপাত্মাদের চিৎকার ভগবানের কানে ভেসে আসতেছে। বিষ্ণু প্রশ্ন করলো যে যমরাজ, এই যে ভয়ানক কিছু চিৎকার, এগুলো কোথা থেকে আসতেছে? যমরাজ তখন বলল যে প্রভু, এই চিৎকার হচ্ছে দক্ষিণ দিকের নরক থেকে আসতেছে। কি বলবো, মানুষেরা, পৃথিবীবাসীরা ভয়ানক পাপকর্ম করে, আর তারা সেই পাপের ফলস্বরূপ আজকে দুঃখ ভোগ করছে। তখন ভগবান সেই যমরাজের সাথে দক্ষিণ দিকের নরক দর্শন করার জন্য গেল। গিয়ে দেখতেছে ভয়ানক পাপাত্মারা তারা আর্তনাদ করতেছে আর ভয়ানক শাস্তি দেওয়া হচ্ছে। ভগবান তো হচ্ছে পরম করুণাময়, তিনি জগতের পিতা। জগতের পিতা কৃষ্ণ চেনা ভজে ভাব, পিতৃদহি পাতকীর জন্মে জন্মে তাপ। জন্ম জন্মান্তরে তাপ পেতে হয় যে ব্যক্তি, কষ্ট পেতে হয় যে ব্যক্তি মনুষ্য জীবন ধারণ করেও ভগবানের সাধনা না করে। তাই ভগবান হচ্ছে করুণাময়, তার হৃদয় কেঁদে উঠলো। সাথে সাথে সেই হৃদয় থেকে একটা দিব্য নারী মূর্তির সৃষ্টি হলো, দেখতে পরমা সুন্দরী। তার শরীরের যে দিব্য তেজ, সেই পুণ্যময়ী তেজে সেখানে সবার পাপ বশীভূত হয়ে গেল, তারা পুণ্য লাভ করলো এবং তারা তখন স্বর্গে গমন করলো। ভগবান বলল, এ হচ্ছে একাদশী। যেদিনে একাদশী আবির্ভূত হবে সেই দিনটি যদি কোনো ব্যক্তি পালন করে, মানে একাদশী ব্রতের দিনটি যদি কোনো ব্যক্তি পালন করে, আমার পুজো করতে পারে, তার জন্ম জন্মান্তরের পাপরাশি ভস্মীভূত হয়ে যাবে এবং সে আমাকে লাভ করতে পারবে। তো ওই থেকে মূলত এরপর থেকে সবাই একাদশী ব্রত পালন করে। যে যা পাপকর্ম করে, একাদশী ব্রত পালন করার ফলে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় আর বৈকুণ্ঠে চলে যায়, ভগবানকে লাভ করে। এভাবে করে জগতে কেউ আর নরকে যাচ্ছে না। কেন? একাদশীর দিনে সে পুণ্য লাভ করে আর বৈকুণ্ঠে চলে যায়। ওদিকে নরকে যমরাজেরও কোনো কাজ নেই, আর ভগবান যে পাপ পুরুষ সৃষ্টি করেছেন তার আরো কোনো কাজ নেই। কেন? যেমন যে ব্যক্তি পাপ কাজ করে তার উপরে কলি আশ্রয় করে, এই যে কলি। কিন্তু যে ব্যক্তি পাপ করে না বা যে ব্যক্তি খারাপ কাজ করে না, পাপপুরুষ তার কাছে যেতে পারে না। একাদশীর পুণ্য প্রভাবে পাপপুরুষ কোথাও অবস্থান করতে পারে না, কেননা সেই পুণ্য, যে স্থানে পুণ্য রয়েছে সেখানে পাপ থাকতে পারে না। আর পাপপুরুষ যদি বেঁচে না থাকে, সৃষ্টির ভারসাম্য রক্ষা পাবে না। তাই পাপপুরুষ তখন ত্রাহি ত্রাহি করতে করতে বৈকুণ্ঠে ভগবানের কাছে উপস্থিত। প্রভু আমাকে রক্ষা করো। কেন, কি হয়েছে? যে আপনি এই একাদশী দেবীর সৃষ্টি করেছেন দিব্য মূর্তির, তার পুণ্য প্রভাবে আমি কোথাও স্থান পাচ্ছি না একাদশীর দিনে। তাই আপনি কৃপা করুন, আমাকে রক্ষা করুন। জগতে সৃষ্টির ভারসাম্য রক্ষা করতে হলে জন্ম, যেমন জগতে জন্ম হলে মৃত্যু নিশ্চিত করা উচিত। কেননা চিন্তা করেন, শুধুমাত্র যদি জন্ম হয় কিন্তু মৃত্যু না হয়, তাহলে পৃথিবীতে মানুষে ভরে যাবে, তখন মানুষ মানুষকে হত্যা করতে হবে বেঁচে থাকার জন্য।
তাই প্রকৃতির নিয়মে মৃত্যুবরণ এটি যেমন আবশ্যক, তেমনি পাপ পুরুষ সৃষ্টি করা আবশ্যক। যে পাপ কাজ করে আমি তার উপরে জীবিত থাকি, তার উপরে আশ্রয় গ্রহণ করি, তো আপনি আমাকে বাঁচান। আপনার একাদশী দিনে পুণ্য প্রভাবে আমি কোথাও আশ্রয় পাচ্ছি না। তখন ভগবান বিষ্ণু বলল, এই ব্যাপার, তাহলে একটা কাজ করবে, একাদশীর দিনে তুমি পঞ্চরবিশস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে, এবং আজকে থেকে যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চরবিশস্য গ্রহণ করবে সে পাপ না করেও পাপের ভাগী হতে হবে, সকল ভয়ানক পাপের ভাগী হতে হবে। তাই একাদশীর দিনে মূলত ওই থেকে যে ব্যক্তি পঞ্চরবিশস্য ভক্ষণ করে তাকে সকল পাপের ভাগী হতে হয়। আপনি ব্রত না করলেও চেষ্টা করবেন ফলমূল আদি গ্রহণ করে এই ব্রতে থাকতে, অথবা সবজি রান্না করে খেতে পারেন, যেগুলো বললাম। অনেকে আবার প্রশ্ন করে যে একাদশীর দিনে গাজর খাওয়া যাবে কিনা, কেননা গাজর অনেক বৈষ্ণবেরা খায় না। হ্যাঁ, মনে রাখবে গাজরের মধ্যে একটা অন্যরকম সাইন্টিফিক বিষয় রয়েছে, যে তার মধ্যে কামোত্তেজক একটা বিষয় থাকে, তো সেজন্য গাজর খায় না সেই দৃষ্টিভঙ্গিতে অনেক বৈষ্ণবেরা। তবে অনেকে আবার খেয়ে থাকে। আপনি একাদশীর দিনে এই গাজর না খাওয়াই ভালো। যদি সবজি হিসেবে যদিও গাজর খাওয়া যেতে পারে, কিন্তু একাদশীর দিনে গাজর সবজিটা না খাওয়া ভালো। দ্বিতীয়ত হচ্ছে, অনেকে বলে যে দীক্ষা নেইনি আমি, গুরুদেবের থেকে দীক্ষা না নিলে শাস্ত্রে বলা আছে তার হাতের জল মূত্র তুল্য, তারপরে তার কোনো ধর্মকর্ম হয় না। তাহলে কথা হচ্ছে আমি কি এই ব্রত পালন করতে পারবো কিনা, আমি তো দীক্ষা নিইনি গুরুদেবের থেকে। মনে রাখবে, দীক্ষা নিক বা না নিক, যে কেউ যে কোনো অবস্থাতে ব্রত করতে পারবে। ভগবানের সেবা, সেটা দীক্ষা নিয়ে হোক বা দীক্ষা না নিয়ে হোক, ঠাকুরের সেবা কখনো বৃথা যায় না। শ্রীমদ্ ভগবদ গীতার কথা, স্বল্পমেপিয়স্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। স্বল্প মাত্র যদি কেউ ধর্মের অনুষ্ঠান করে, ধর্ম কাজ করে, তা কখনো বৃথা যায় না, তা মহাপুণ্য ফল প্রদান করে থাকে। যেমনটা হয়েছিল দ্রৌপদীর বেলায়। দ্রৌপদী কৃষ্ণের কনিষ্ঠ আঙ্গুল কেটে গিয়েছে, দ্রৌপদী একটুকু বস্ত্র কৃষ্ণকে নিবেদন করেছে, এর ফলে কিন্তু মহাভয় থেকে দ্রৌপদী রক্ষা পেয়েছিল। যখন তার বস্ত্রহরণ হচ্ছিল, ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে এমন কাপড় দিয়েছে যে দুঃশাসন টেনে শেষ করতে পারেনি, অজ্ঞান হয়ে পড়েছে, মূর্ছা গিয়েছে দুঃশাসন। তাই এই একাদশী ব্রতের দিনে দীক্ষা নিয়ে হোক বা না নিয়ে হোক, যে প্রত্যেকে একাদশী ব্রত পালন করতে পারবেন, এবং ভগবানের সেবা যে কেউ করতে পারবেন। তবে উচিত দীক্ষা নেওয়া। মনে রাখবে, দীক্ষিত বিহীন মৃত্যুবরণ করলে অদীক্ষিতস্য বামরু কৃতম সর্বম নিরর্থকম পশুজনিম অবাপনতি দীক্ষা বিরহিতম জনা। অদীক্ষিত ব্যক্তির সমস্ত ধর্মকর্ম নিরর্থক, এমন একটা কথা রয়েছে। আবার সে ব্যক্তি মৃত্যুর পরে পশুজনি প্রাপ্ত করে। তাই দীক্ষিত হওয়া মানেই, আবার আমরা আছে দীক্ষিত হওয়া বলতে বুঝি গুরুদেবের থেকে দীক্ষা নিলেই হয়ে যায়। আপনি স্কুলে ভর্তি হয়েছেন, কিন্তু যদি লেখাপড়া না করা হয়, পাশ করবে? কখনোই পাশ করবে না। ভর্তি হওয়ার পরে কত পরিশ্রম করে লেখাপড়া করতে হয়। দীক্ষা নেওয়ার উদ্দেশ্য কি? যে আমি দীক্ষা নিয়েছি, গুরুদেবের মাধ্যমে ভগবানকে লাভ করব। দীক্ষা নেওয়ার মানে হচ্ছে ভগবানকে লাভ করার জন্য আমি দৃঢ় সংকল্প করেছি। এটি হচ্ছে দীক্ষা নেওয়ার মূল উদ্দেশ্য। কলেজে ভর্তি হওয়ার যেমন মূল উদ্দেশ্য কি? অন্তিমে একটা চাকরি পাওয়া, ভালো একটা চাকরি আমি পাবো, টাকা পয়সা অর্জন করব। তো দীক্ষা নেওয়ারও তেমনি একটা উদ্দেশ্য আছে, আমি ভগবানকে লাভ করব। আর সেই দীক্ষা নিয়ে যদি আমি কোনো কাজ না করি, গুরুদেব যে নিয়ম দিয়েছে সেগুলো পালন না করি, গুরুদেব যে মন্ত্র দিয়েছে তা জপ করি না, ঠাকুর পুজো করি না, ওই দীক্ষা নেওয়া আর না নেওয়া, বরঞ্চ না নেওয়াই ভালো। কেন? দীক্ষা নিয়ে আমি কোনো কাজই করি না, তাহলে এই দীক্ষা না নেওয়া ভালো, এতে কোনো কাজ হবে না। দীক্ষা নেওয়ার পরে যদি আমি গুরু প্রদত্ত মন্ত্র জপ না করি, ইষ্টদেবের সাধনা না করি, তবে এটিকে প্রকৃত দীক্ষা বলা হয়নি। তবে হ্যাঁ, দীক্ষা তাড়াতাড়ি নিয়ে ঠাকুরের সেবা করা উচিত, এটি মঙ্গলময়। তবে দীক্ষা নিক কিংবা না নিক, যে কেউ ধর্ম কাজ করতে পারবে, ঠাকুরের নাম জপ করতে পারবে, একাদশী ব্রত অবশ্যই পালন করতে পারবে। এবং কেন ব্রত করতে হয় তা তো আমরা জানলাম। একাদশী ব্রত না করলে, পঞ্চরবি শস্য ভক্ষণ করলে তাকে সকল ভয়ানক পাপের ভাগী হতে হবে, পাপ না করেও। পাশাপাশি হচ্ছে এই ব্রত করলে কি ফল লাভ হয়ে থাকে, যে কোনো একাদশী ব্রত যদি কেউ পালন করে তার কি ফল লাভ হয়? স্বয়ং যমরাজ যমদূতদেরকে বলেছেন, শুনে রাখো যমদূতগণ, যেখানে তোমরা একাদশী ব্রত পালনকারীকে দর্শন করবে, তাদেরকে দূর থেকে প্রণাম করে চলে আসবে, কখনো তাদেরকে নরকে আনবে না। কেন? তারা দেবতাদেরও দুর্লভ, তারা দেবতাদেরও প্রণাম্য, তাই তাদেরকে প্রণাম করে চলে আসবে, কিন্তু কদাপি তাদেরকে কখনো এই নরকে নিয়ে আসবে না, জমালয়ে আনবে না। তারা বৈকুণ্ঠে যাবে। শাস্ত্রে একবার পাওয়া যায়, একবার ভদ্রশীল নামে, গালব নামে একজন মহামুনি ছিল, তার ছোট্ট একটা বাচ্চা ছিল, নাম ছিল ভদ্রশীল। নর্মদা নদীর তীরে বাস করত এই গালব মুনি।
তো গালব মুনি অষ্টাঙ্গ যোগ অনুশীলন করত, মৃগচর্মের উপরে বসে সৃষ্টিকর্তার সাধনা করত, ধ্যান করত, আসম প্রাণায়াম যম এগুলো নিয়ম পালন করে চলতো। তো সেই গালব মুনি তিনি সৃষ্টিকর্তার ধ্যান করত, কিন্তু পুত্র ভদ্রশীল তিনি ভক্তিযোগ অনুশীলন করত। বাবা তো ধ্যান করে, কিন্তু পুত্র ভদ্রশীল, সে ভক্তি ভরে বিষ্ণু পূজা করে, ভালোবেসে ভগবানের সেবা করে। আর জগতে এই ভক্তিযোগ হচ্ছে শ্রেষ্ঠ। ভক্তি যোগের মাধ্যমে ভগবানকে প্রকৃতই লাভ করতে পারা যায়। ভগবানকে ভালোবেসে সেবা করলে ভগবান অত্যন্ত প্রীত হয়। তাই ভদ্রশীল সেই নর্মদা নদীর তীরে নিজে বিষ্ণুমূর্তি তৈরি করে পুজো করে আবার বিসর্জন দিত। এবং ভদ্রশীল নিজে একাদশী ব্রত পালন করত, সবাইকে বলতো তোমরা সবাই একাদশী ব্রত পালন করবে। তো একদিন গালব মুনির মনে প্রশ্নের উদয় হলো যে আমি তো এগুলো ওকে শিখাইনি, এই ভদ্রশীলকে, ও কিভাবে এই ব্রত করা শিখলো, কিভাবে এই পুজো করা শিখলো। প্রশ্ন করলো, পুত্র তুমি কোথা থেকে এই পুজো করা শিখলে, আবার নিজে একাদশী ব্রত পালন করো, সবাইকে বলো তোমরা সবাই একাদশী ব্রত করবে, কিভাবে এগুলো শিখলে? তখন সেই ভদ্রশীল বলতে লাগলো যে পিতা, আমি হচ্ছি জাতিস্বর। পূর্ব জীবনে আমি ধর্মধ্বজ নামে একজন রাজা ছিলাম। ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করতাম, প্রজাদেরকে পুত্রের মতো প্রতিপালন করতাম। কিন্তু আমার অনেক সামর্থ্য ছিল, আমি মন্ত্রীদের কুমন্ত্রণায় একদিন সেই অন্যায়ভাবে বিভিন্ন রাজ্য দখল করতে লাগলাম, যুদ্ধ করতে লাগলাম। এর ফলে আমার অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করতে লাগলাম। রাজ্যে অনাচার শুরু হলো, যে যার মতো পাপকর্ম করতে লাগলো। আর আমি ব্যস্ত রইলাম আমার রাজ্যের সেই কোষাগার বৃদ্ধি করার জন্য। তো তখন পাপময় ভাবে জীবন যাপন করতে লাগলাম, কুসঙ্গ প্রভাবে। একদিন মৃগয়া করতে গিয়েছি, গভীর বনের মধ্যে মৃগয়া করতে গিয়ে সৈন্যদেরকে হারিয়ে ফেলেছি। এবং তখন সৌভাগ্যক্রমে ওই দিনটি ছিল একাদশী ব্রতের দিন। সারাদিনে আমি কিছু আহার করিনি। সমস্ত সৈন্যদের খোঁজাখুঁজি করতে লাগলাম। খুঁজতে খুঁজতে আমি সেই সন্ধ্যাকাল উপস্থিত হলো। খেয়াল করলাম কিছু তীর্থযাত্রী তারা বনের মধ্যে একটি ভাঙা মন্দিরে এসে রাত্রি জাগরণ করছেন। আমিও তাদের সঙ্গে রাত্রি জাগরণ করে রইলাম, হরিকথা নাম ও গুণকীর্তনে সেই রাত্রি অতিবাহিত করলাম। সারা রাত্রি কিছু আহার করিনি, প্রচন্ড ক্ষুধা তৃষ্ণায় পরের দিনে আমার প্রাণ ত্যাগ হলো। এবং সেই সময়ে যমদূতেরা এসে আমাকে ভয়ানক কালপাশে বিদ্ধ করে সেই কষ্টময় রাস্তা দিয়ে যমালোকে নিয়ে গেল। যমলোকে নিয়ে গিয়েছে। যমরাজ রেগে গিয়ে সেই চিত্রগুপ্তকে প্রশ্ন করেছে, চিত্রগুপ্ত দেখো তো এর জীবনে কত পাপ আছে, একে কি শাস্তি দিতে পারি? মনুষ্য জীবন ধারণ করে এ ব্যক্তি ঠাকুরের সেবা করেনি, ভগবানের সাধনা করেনি, একে কি শাস্তি দিতে পারি, দেখো চিত্রগুপ্ত। তখন চিত্রগুপ্ত বলল যে প্রভু, সারা জীবনে পাপকর্ম করেছে, কিন্তু সৌভাগ্যক্রমে আজকে মৃত্যুবরণ করেছে, গতকালকে অজান্তে একাদশী ব্রত পালন করেছে। এটা বলার সাথে সাথে যমরাজ, শোনার সাথে সাথে যমরাজ তার সিংহাসন থেকে নেমে সেই ধর্মধ্বজ রাজাকে সাষ্টাঙ্গে প্রণাম করলো এবং যমদূতদেরকে তখন বলেছিল, হে যমদূতগণ, তোমরা শুনে রাখো, অজান্তেও যদি কোনো ব্যক্তি একাদশী ব্রত পালন করে তাদেরকে কখনো নরকে আনবে না, এই যমলোকে আনবে না, কেন তারা আমাদেরও প্রণাম্য। তখন সেই যমরাজ ধর্মধ্বজ রাজাকে যথাযোগ্য উপহার দিয়ে সম্মান প্রদান করে তাকে রথে করে বৈকুণ্ঠে ভগবানের কাছে পাঠিয়েছিল। এবং সেই ভদ্রশীল তখন গালব মুনিকে বলতে লাগলো যে পিতা, আমি তখন ভগবান বিষ্ণুর সাথে অযুত কোটি বছর তখন ভগবান বিষ্ণুর সাথে দিব্য সুখ ভোগ করে আজকে এই পৃথিবীতে একাদশী ব্রতের প্রচারের জন্য তোমার মতো মহামুনির পুত্র হয়ে জন্মগ্রহণ করেছি। এবং এই জন্মেই আমি একাদশী ব্রত পালন করে ভগবানের কাছে ফিরে যেতে চাই। এ হচ্ছে একাদশী ব্রত পালনের ফল। অজান্তেও যদি কোনো ব্যক্তি একাদশী ব্রত পালন করতে পারে, তার মহাপুণ্য লাভ হয়ে থাকে জীবনে, এটি চরম সৌভাগ্যের ফল। কিন্তু অনেকে আছে বলে থাকে নিজেরা একাদশী ব্রত পালন করবে না। কিছু পণ্ডিত রয়েছে শাস্ত্রের অপব্যাখ্যা দেয়। মনে রাখবে, তুমি নিজে ধর্ম কাজ করতে না পারো, কিন্তু কখনো শাস্ত্রের অপব্যাখ্যা দেওয়া উচিত নয়, অপযুক্তি দেখানো উচিত নয়। অনেক পণ্ডিত আছে নিজেরা একাদশী ব্রত করবে না, কিন্তু কোনো মায়েরা যদি একাদশী ব্রত পালন করে তখন উল্টো যুক্তি দেখায়, কি আরে তুমি না সধবা, তুমি ব্রত করবে, তোমার স্বামী সন্তানের অকল্যাণ হবে, তোমার স্বামী সন্তান মারা যাবে। কত নিকৃষ্ট কথা। একাদশী ব্রত করলে স্বামী সন্তান মারা যায় এমনটা কোনো শাস্ত্রে বলা হয়নি। বরঞ্চ যে ব্রত না করবে তার ভয়ানক পাপ হয়ে থাকে, তাহলে কেন ব্রত করবে না?
কি সধবা কি বিধবা প্রত্যেকের একাদশী ব্রত পালন করা উচিত। সধবা মায়েরা যদি ব্রত করলে স্বামী সন্তানের অমঙ্গল হয়, মারা যায়, তবে প্রভু শিবের স্ত্রী মা পার্বতী তিনিও তো একাদশী ব্রত পালন করে। স্বয়ং প্রভু শিব নিজে বলেছেন পার্বতী দেবীকে, হে পার্বতী শুনে রাখো, যে ব্যক্তি একাদশী ব্রতের অবজ্ঞা করবে, একাদশীর দিনে অন্ন গ্রহণ করবে, তার প্রতি গ্রাসে গ্রাসে মহাপাপ হয়ে থাকে এবং তাকে যমদূতেরা সেই তপ্ত লোহা তার মুখের মধ্যে দিয়ে দেয় শাস্তির সময়, এতটা শাস্তি পেতে হয়। তাই মা পার্বতী প্রভু শিবের সাথে ব্রত করে, তিনি কি সধবা নয়? তার কি অকল্যাণ হয়? এমনকি দ্রৌপদী তিনিও পাণ্ডবের সাথে ব্রত করতো, পঞ্চ পাণ্ডবের সাথে এই একাদশী ব্রত। তাহলে সে কি সধবা ছিল না? বরঞ্চ এই অপযুক্তি কেউ কখনো দেখাবেন না যে একাদশী ব্রত করলে অমঙ্গল হবে, এমনটা কোনো শাস্ত্রে বলা হয়নি। নিজে ধর্ম করতে না পারে কিন্তু কাউকে নিরুৎসাহিত করা উচিত নয়, এটি কিন্তু অমঙ্গলের। এর জন্য একদিন জবাবদিহি করতে হবে ভগবানের কাছে, ভগবানের জন্য ভগবান এতে চরম রুষ্ট হয়ে থাকে। দ্বিতীয়ত হচ্ছে যে অপবিত্র অবস্থা হলে, মানে মায়েদের যখন বিশেষ অশৌচ অবস্থা আসে, যখন তাদের শরীর খারাপ হয় মাসের মধ্যে, তো ওই সময় যদি একাদশী ব্রত পড়ে, তাহলে অনেক মায়েরা এরকম একটা প্রশ্ন করে যে সেই সময়ে একাদশী ব্রত পালন করতে পারবো কিনা। হ্যাঁ, অবশ্যই পারবে। মনে রাখবে, শৌচ অশৌচ যে কোনো অবস্থা আসুক, একাদশী ব্রত যে কেউ পালন করতে পারবে, বরঞ্চ পালন না করলে অমঙ্গল হবে, তাহলে পালন যে কারো করতে হবে। তাই কি সূচি কি অসুচি সবারই, যে কেউ কৃষ্ণ নাম করতে পারবে, যে কেউ একাদশী ব্রত পালন করতে পারবে। কিন্তু একটা বিষয় রয়েছে, যদি মায়েদের অশৌচ অবস্থা আসে, তখন ঠাকুর পুজো করা যাবে না। ওই সময় আপনারা স্নান আদি করে ঠাকুর পুজো দর্শন করতে পারবেন, কিন্তু ঠাকুর মন্দিরে যেতে নেই, ঠাকুর পুজো করতে নেই ওই সময়ে। এরপরে শরীর ভালো হয়ে গেলে তখন থেকে আবার পুজো করতে হয়, তবে ব্রত করতে পারবে। পাশাপাশি হচ্ছে বাড়িতে যদি কোনো ব্যক্তি মারাও যায়, যেমন জননা শৌচ, মৃত শৌচ, তবেও কিন্তু ব্রত করা যাবে। এবং এই ব্রতের দিনে অনেকে প্রশ্ন করেন সাবু খাওয়া যাবে কিনা। মনে রাখবে, একাদশী ব্রতের দিনে আপনি সেই সবজি রান্না করে খেতে পারেন, কিন্তু সাবুও খাওয়া যাবে। কেন? সাবু হচ্ছে একটা গাছের শিকড় থেকে আসে, বা একটা গাছের থেকে সুন্দর একটা সবজি, মানে একটা বিষয় বলা হয়েছে সাবুকে, এটি খাওয়া যাবে, এটি পঞ্চ রবি শস্যের মধ্যে নয়। তবে শ্যামা চাল খাওয়া যাবে না। কেন? কেননা শ্যামা চালের মধ্যে পঞ্চ রবি শস্যের সংমিশ্রণ থাকে। অনেক কি আবার দেখা যায় একাদশী ব্রতের দিনে, আবার বাবাও বলেছে যে আগের দিনে একাদশী ব্রত করতাম আটা রুটি খেয়ে। তো অনেকে বলে থাকে একাদশীর দিনে আটা রুটি খাওয়া যাবে, বা নিজেরাও খায়। কিন্তু মনে রাখবে, ওই আটা রুটি ওটিও কিন্তু গম থেকে আসে, আর গম পঞ্চরবি শস্যের মধ্যে একটি। যে ব্যক্তি একাদশী ব্রতের দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করে, সে কিন্তু সকল পাপের ভাগী হয়। তো সেজন্য একাদশীতে ভুলক্রমেও কখনো পঞ্চরবি শস্য গ্রহণ করা উচিত নয়, এটি কিন্তু অপরাধের। এখন অনেকে যুক্তি দেখায়, আগের মানুষেরা তাহলে কি ভুল করেছে? আগের মানুষ খেয়েছে তাই আমিও খাচ্ছি। আগের মানুষ অনেক কিছু করেছে। আগের মানুষ, আগের দিনে সতীদাহ প্রথা ছিল, গৌরীদান প্রথা ছিল, জোর করে একটা মহিলাকে সেই সতীদাহ মানে মৃত্যুবরণ করানো হতো, চিতার অগ্নিতে দেওয়া হতো, 8 বছর বয়সে মেয়েকে বিবাহ দেওয়া হতো। এখন কি সেরকমটা করা হয়? জগৎ পরিবর্তন হয়েছে, মানুষ প্রকৃত বিষয়টাকে বুঝতে শিখেছে, শাস্ত্রকে জানতে পেরেছে। তাই এখন আগের কথা ধরে বসলে তো হবে না। আগের দিনে মানুষ খোলা জায়গায় টয়লেট করতো, আর ওভাবে করে ডায়রিয়া ছড়াতো। এখন সেরকম নেই, কেননা এডুকেটেড সমাজ, সুন্দরভাবে সেই টয়লেট হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে, ডায়রিয়াও আর হচ্ছে না। যদি হয় সেটা ফুড পয়জন, খাবারের সমস্যার কারণে হয়। তো সেজন্য এই একাদশী ব্রতের দিনে আগের মানুষ আটা খেয়ে করেছে তাই আমাকেও করতে হবে, ব্যাপারটা এরকম নয়। আগের মানুষ খেয়ে থাকলে তারা অতটা শাস্ত্র জানতো না, কিন্তু এখন তো জানি পঞ্চরবি শস্য খাওয়া যাবে না। তাই একাদশীর দিনে আটা রুটি খাওয়া যাবে না, অনেকে আবার খিচুড়ি খায়, খিচুড়িও খাওয়া যাবে না। এবং এই একাদশী ব্রতের দিনে কিছু কাজ ভুলেও করা উচিত নয়। যেমন প্রথমত হচ্ছে, একাদশী ব্রতের দিনে ক্ষৌর কর্ম করতে নেই। মানে হচ্ছে চুল, দাড়ি, নখ এগুলো শরীরের নদীর অংশ। আর একাদশী ব্রতের দিনে সেই ক্ষৌর কর্ম করা হলে এতেও কিন্তু ব্রতে দোষ লাগে, এতে কিন্তু অশুভ গ্রহের প্রকোপ লেগে থাকে। তাই কখনো একাদশীর দিনে শুধুমাত্র চুল, দাড়ি, নখ নয়, এমনকি বৃক্ষবাদী কাঠাকেও অশুভ বলা হয়েছে। মনে রাখবে, ঠাকুর পুজো করতে গেলে তুলসী পত্র অবশ্যই দিতে হয়। তুলসী পত্র ছাড়া ভগবান বিষ্ণুর কোনো পুজো সম্পূর্ণ হয় না। কিন্তু সেই একাদশী, দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যা এই সমস্ত দিনে ভুলক্রমেও কখনো তুলসী পত্র চয়ন করা উচিত নয়।
এতে কিন্তু মহাপাপ হয়ে থাকে। যে ব্যক্তি একাদশীর দিনে সেই তুলসী পত্র চয়ন করে সন্ধ্যাকালে, সে ব্যক্তি হরির মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের ভাগী হতে হয়। তাই ক্ষৌর কর্ম করতে নেই, বৃক্ষ আদি কাটতে নেই, এমনকি তুলসী পত্র চয়ন করা উচিত নয়। আপনারা আগের দিনে তুলসী পত্র চয়ন করে রাখতে পারেন, কেননা তুলসী পত্র কখনো বাসি হয় না। পাশাপাশি হচ্ছে অনেকে আছে একাদশীর দিন ব্রত করে শরীরে তেল মাখে, সাবান শ্যাম্পু ব্যবহার করে, কিন্তু মনে রাখবে একাদশী ব্রতের দিনটি রূপচর্চা করার জন্য নয়, এই দিনে খাবার আদি কম খেয়ে সংযত থেকে ঠাকুরের সেবা করার জন্য। এখন একাদশী ব্রত করে সারাদিন যদি ঘুমিয়ে কাটাই, এই একাদশীর দিনে ঘুমানো উচিত নয়। কেন? ওই দিনটি ঠাকুর পুজো করার জন্য। উপবাস কাকে বলে? উপমানে নিকটে, বাস মানে বাস করা। এখন আমি ব্রত করেছি কিন্তু ঠাকুর পুজো করে কাটাই না, ঘুমাই সারাদিন, তো ঘুমানো উচিত নয়। এমনকি একাদশীর দিনে যদি ঘুমায় আর ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে আমি খাবার খাচ্ছি, ওতেও কিন্তু ব্রত ভঙ্গ হয়। তাই এই বিষয়টা সাবধান। একাদশী ব্রত করে দিনের বেলা ঘুমানো উচিত নয়। যারা অসুস্থ তাদের ক্ষেত্রে ভিন্ন বিষয়। এবং এই ব্রত করে সাবান শ্যাম্পু ব্যবহার করা উচিত নয়, রূপচর্চা করা উচিত নয়। অনেকে আছে সর্ষের তেল শরীরে মাখে। মনে রাখবে সর্ষের তেল একাদশীতে যদি খাওয়া হয় এতে কিন্তু ব্রত ভঙ্গ হয়। সেই সর্ষের তেল পঞ্চরবি শস্যের মধ্যে একটি, আর সেটি শরীরে মাখলে এটিকেও অপরাধের বলা হয়েছে। তাই ব্রত করে শরীরে তেল মাখাও অনুচিত। এবং এই ব্রতের দিনে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবে, আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি, তবে এই ব্রতের দিনে কখনো কারো দোষ দর্শন করবে না। আমরা বাঙালি জাতি, আমাদের একটা বিষয় রয়েছে, এক জায়গায় বসলে কে কি কার্য করেছে, কার কি দোষ রয়েছে, সবাই মিলে আলোচনা শুরু হয়ে যায়। আর এটি যে ব্যক্তি করে, যে ব্যক্তি যতটুকু জলে নামবে ততটুকুই ভিজবে। তুমি যদি অন্যের দোষ সবসময় দেখতে থাকো তবে সেই দোষ তোমার উপরে একটিকু হলেও সেই গুণ বিদ্যমান হয়। কিন্তু যদি কোনো ব্যক্তি অপরের ভালো গুণ দেখে, সেই ভালো গুণটি তার মধ্যেও প্রকাশ পায়। তাই কখনো অপরের দোষ নিয়ে বেশি নাড়াচাড়া করা উচিত নয়, বরঞ্চ অপরের গুণ নিয়ে দেখা উচিত, অপরের কি ভালো গুণ রয়েছে। এর ফলে কিন্তু নিজের জীবনে মঙ্গল হয়। অন্ততপক্ষে এই একাদশী ব্রতের দিনে কখনো কারো নিন্দা করা উচিত নয়। এখন আমরা জেনে নিচ্ছি এই ব্রত কবে পালন করতে হবে, পারণের সময় কি, এই আমলকি একাদশী ব্রতের পারণ কখন করতে হবে, সেই পারণের মন্ত্র কি। তবে তার পূর্বে শাস্ত্রে এই আমলকি একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। সকলকে বলবো, আপনারা যারা ব্রত করবেন কিংবা না করবেন সকলে আসুন ধৈর্য ধরে কিছুক্ষণ সময় এই আমলকি একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করি। এতে অনেকাংশে এই ব্রতের ফল লাভ করা যায়। তাই শ্রবণাম মঙ্গলম, সনাতন ধর্মে নববিধা ভক্তির প্রথমত হচ্ছে শ্রবণ করা। শ্রবণ করলে বিশেষ মঙ্গল সাধিত হয়, এর ফলে ভগবানের চরণে ভক্তির উদয় হয়। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে এই আমলকি একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করি। এরপরে এই ব্রত কবে পালন করতে হবে, পালনের সময় কি, তা জেনে নিচ্ছি। শুরু করছি আমলকি একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে প্রভু শ্রীকৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে প্রসিদ্ধা তা কৃপা করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মান্দাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন সেই কথা বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকির বৃক্ষতলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের পুণ্যফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা, অসুর ও রাক্ষস সবকিছু বিনাশ প্রাপ্ত হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের জলবিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা এবং পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি
অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশনগরে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিশালী এবং ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্রজ্ঞানীও ছিলেন সুনিপুণ। তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ, সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন। এক সময়ে ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্ত আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃ স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম। আমার অর্ঘ্য জল গ্রহণ করো। এইভাবে তিনি যথাবিধি পূজা, স্তব, স্তুতি, নৃত্যগীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রিত হয়ে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হলো। সে ভাবলো এসব কি ব্যাপার। বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়লো। কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করলো। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনলো। সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেননি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করে রইল। পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল। এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান এবং পৃথিবীর মতো ক্ষমতাশালী। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ ছিল। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বে এই রাজা তাদের পিতামাতা, পুত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহছাড়া করেছে, এইরকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্র তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতিই তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে ভূষিত এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তির আবির্ভূত হন। মহাশক্তি ধারিণী এই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী ম্লেচ্ছকে নিধন করেন। রাজার নিদ্রাভঙ্গ হলো। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের কে হত্যা করেছে এবং আমার প্রাণ রক্ষা করলো, এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হলো, হে কেশব, কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করার আর কি আছে জগতে? তিনি এই শরণাগতের পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপরে প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে মহারাজ, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত করেন। এই ছিল মূলত এই আমলকি একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি।
সেজন্য আপনি নিজে এই একাদশী ব্রত পালন করুন এবং সকলের মাঝে ছড়িয়ে দিন, যেন আমরা সবাই এই ব্রত প্রসঙ্গে জেনে উৎসাহী হয়ে পালন করতে পারি। আমি যদি কাউকে উৎসাহী হয়ে ব্রত করাতে পারি, তবে এর ফলে কিন্তু ভগবান আরো বেশি প্রসন্ন হয়, আরো বেশি কৃপা প্রদান করে। তবে 2025 সালে এই আমলকি একাদশী ব্রত কবে পালন করতে হবে আমরা জেনে নিচ্ছি। এই একাদশী তিথি কখন শুরু হচ্ছে? একাদশী তিথি শুরু হবে মূলত আগামী 9ই মার্চ রবিবার সকাল 10:39 থেকে, থাকবে মূলত 10ই মার্চ সোমবার সকাল 9:50 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই আমলকি একাদশী তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই আমলকি ব্রত পালন করতে হবে আগামী 10ই মার্চ সোমবার। এবং ব্রত যত ভালোভাবে করি না কেন, পালন একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি একাদশী ব্রত পালন করার পরে সঠিক সময়ের মধ্যে পালন না করা হয়, তবে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না। তাই পালন করতে হয়। অম্বরীশ মহারাজ, মুনি ঋষিরা পর্যন্ত ব্রত করার পরে সঠিক সময়ের মধ্যে একাদশী ব্রতের পালন করতেন। তো সেই পালন করতে হবে পরের দিন 10ই মার্চ সোমবারে ব্রত করলে পরের দিন 11ই মার্চ মঙ্গলবারে পালন করতে হবে সকাল 6:11 থেকে 8:46 মধ্যে। এই সময়টুকুর মধ্যে ভগবানের পঞ্চরূপী শস্য প্রসাদ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে ব্রত ভঙ্গ করতে হয়। এবং এই ব্রত ভঙ্গ করার সময় যে ব্রত পারণ মন্ত্র রয়েছে, সেই মন্ত্র আমরা অনেকে জানি না। এখন সেই মন্ত্র আমরা জেনে নিচ্ছি। মন্ত্র না জানলে আপনি আপনার মনের আকুল প্রার্থনার সহিত, হে প্রভু, যদি এই ব্রত করতে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, কৃপা করে ক্ষমা করো এবং আমার প্রতি কৃপা আশীর্বাদ প্রদান করো, এভাবে করে অথবা আপনারা এই মন্ত্র উচ্চারণ করবেন। সেই মন্ত্রটি হচ্ছে, একাদশ্যাম নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এই মন্ত্র বলে ভগবানের কাছে প্রার্থনা করে তারপরে ব্রত ভঙ্গ করবেন। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।